ভোলার উন্নয়নে আমার ভাবনা। তবে আমার এলাকাতে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো কর্মসংস্থানের সমস্যা। আমার এলাকায় গ্যাস আছে, বোতলজাত করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে শিল্প কলকারখানা গড়ে ওঠে নাই, কর্মসংস্থান হয় নাই। কাজে এই যে বৈষম্য, এই বৈষম্য আমার এলাকার সাথে এটা দূর করতে হবে। এটা আমার 1 নম্বর কাজ। এলাকা থেকে মাদক এবং নেশা, এই যে ইয়াবা, এগুলিকে দূর করা এবং সন্ত্রাস দূর করা। নদী ভাঙন প্রতিরোধ আমাদের ভোলা 2-এর প্রধান সমস্যা। পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত দিয়ে নদী ভাঙে। আমরা এই নদী ভাঙন প্রতিরোধের জন্য আমরা অতীতে কাজ করেছি এবং আগামীতেও আমাদের কাজ করতে হবে। গ্যাসের থেকে শিল্প কলকারখানা করতে হবে, বিদ্যুৎ কেন্দ্র করতে হবে। ভোলা যে চাইনিজ ইপিজেড, সেখানে শিল্প কলকারখানা করতে হবে, কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। ইতিমধ্যে বিদেশিরা এসে গেছেন, তারা হাসপাতালের জন্য জায়গাও দেখে গেছেন, তারা পছন্দ করছেন, সেখানে তারা হাসপাতাল করবে। এই কাজগুলি সম্পূর্ণ আমরা বাস্তবায়ন করতে পারবো আমাদের নির্বাচনের পরে। আমি বিনয়ের সাথে সবাইকে আমি বলবো, আমি আমার দলের কথা বলতে পারি যে আমি যতটুকুন চেষ্টা করব আমার দলের শেষ পর্যন্ত যেন নির্বাচনের পরিবেশটা যেন সুষ্ঠু এবং সুন্দর থাকে, স্বতঃস্ফূর্তভাবে যেন ভোট দিতে পারে। যে যাকে বেছে নেয় স্বাধীনভাবে বেছে নেবে, আমাদের পক্ষ থেকে বলতে পারে এটা। আর ভোলার উন্নয়নের কথা বলতে পারে, ভোলার অনেক মৌলিক সমস্যা আছে, যে শিক্ষার সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা আছে। তো সব কিছু মিলায়ে আমরা আসলে প্রতিশ্রুতি দিয়েছি, বিভিন্ন ইলেকট্রিক প্রিন্টিং মিডিয়ার সাথে আমরা কথা বলেছি, ওয়াদা করেছি ভোলাতে বিশ্বমানের আমরা হাসপাতাল করব, ইনশাআল্লাহ মেডিকেল কলেজ করব। জেলের জন্য যে কাঠ প্রপারলি বরাদ্দ আরো বাড়ানো দরকার। আমি জিতি অথবা হারি, আমি কোনো মানুষকে আমি কষ্ট দেব না, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় সুষ্ঠু নির্বাচনের সম্ভব।